আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আর একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওটি আমি এখানে শুরু করছি সকাল থেকে। তো এখানে আমার হাজব্যান্ড মাছ আর সবজি নিয়ে এসেছিল, তারপর আমার বোন আসছে আর কি। তো আসার সময় মা অনেক কিছুই দিয়ে দিয়েছে সাথে করে। প্রতিটা মানুষের জীবনেই না ভাই বোন থাকাটা আল্লাহ তাআলার অন্যতম শ্রেষ্ঠ উপহার। আসলে ভাই বোনই মা বাবার পরে একটা মানুষের কষ্ট আর কি বুঝতে পারে। তো আমার বোনের জন্য গ্রাম থেকে একা একা শহরে আসাটা অনেক বেশি কষ্ট হয়ে যায়। তারপরও মাঝে মাঝে আসি, যেহেতু মা বাবা অসুস্থ, ভাইটাও দূরে থাকে, সেজন্য আর কি আর কেউ নেই আসার। আর সেজন্য বোনটা না এসে পারে না, কষ্ট হলেও বোন বলে কথা। তো আসার সময় এখানে মা হাঁস দিয়ে দিয়েছিল, শুটকির ভুনা করে দিয়েছিল, তারপর বাচ্চাদের জন্য খাবার দিয়েছিল, আর হচ্ছে গিয়ে পোলার চাল দিয়ে দিয়েছিল। তো এখানে হাঁসের মাংসটা রান্না করে নিচ্ছি, ম্যারিনেট করে নিচ্ছি আর কি। তো আমার হাজব্যান্ড এখানে সকল মশলা দিয়ে হাঁসটাকে ম্যারিনেট করে রাখবে ঘন্টাখানিকের জন্যে। এখানে আদা রসুনের পেস্ট দিয়েছে, তারপর হলুদ মরিচ ধনিয়া জিরার গুঁড়াটাকে একটু পানি দিয়ে পেস্ট করে নিয়েছে, আর একটু টক দই লেবু দিয়ে আর কি বানিয়ে নিয়েছি। টক দই ঘরে ছিল না, সেজন্যে এই তো ভালোভাবে মাখিয়ে এখানে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। একটু ভালোভাবে মাখিয়ে রাখলে খাবারের টেস্টটাও বাড়ে, আর টক দই দেওয়ার কারণে হাঁসের মধ্যে যে এক্সট্রা একটা গন্ধ সেটা আর কি তেমন একটা থাকে না। এমনিতেও এই হাঁসটাতে গন্ধ ছিল না, মা একদম ভালো করে আর কি পরিষ্কার করে পাঠিয়েছে। তারপর এখানে এই তো রান্নার জন্যে বসিয়ে দিয়েছি। তো রান্নাটা হচ্ছে কষানো হচ্ছে আর কি। আমি এখানে আর পানি দিইনি, হাঁসি থেকে আর কি পানি উঠেছে। তো ওই পানিটা দিয়েই আমি ভালোভাবে হাঁসটাকে আর কি কষিয়ে নিচ্ছি। যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর যারা চ্যানেলে নতুন এসেছেন এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আপনাদের একটা লাইকই আমার এই ভিডিওটিকে পৌঁছে দেবে অসংখ্য মানুষের কাছে, আর আমাকে পৌঁছে দিবে আমার লক্ষ্যে। তারপর আমি মাংসটিকে ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে গরম পানি দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্যে। তারপর এখানে খিচুড়ি রান্না করব। তো খিচুড়ির জন্য চাল ডাল ধুয়ে রেখেছি, আর একটা ব্রোকলি এনেছিল, ভাবলাম যদি কালারটা নষ্ট হয়ে যায় সেজন্য আর কি কেটে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিব। আমি এখানে মশলা ভালোভাবে কষিয়ে চালটাকে দিয়ে ভালোভাবে বেজে নিচ্ছি। তো বেজে নিয়ে আমি এখানে ফুটানো গরম পানি দিয়ে দিব। আর এদিকে আমার হাঁসের মাংস রান্নাটাও শেষ হয়ে গিয়েছে। আমি এখানে 2টা রসুনও দিয়ে দিয়েছিলাম। এই তো পানিটা প্রায় শুকিয়ে এসেছে। আমি এখানে চুলাটাকে কমিয়ে দমে বসিয়ে দিব আর কি। এই ছিল আজকে রান্নার ফাইনাল লুক। তো অনেক বেশি মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। তারপর সন্ধ্যার দিকে বাচ্চাদেরকে নিয়ে একটু আর কি খেতে গিয়েছিলাম। তো এখানে বার্গার খেয়েছিল মেয়ে, আর আমরা খেয়েছিলাম ফুচকা। তারপর এখানে চা অ্যান্ড চিলে, অনেক দিন যাবৎ সিঙ্গারা চা খাওয়া হয় না, এখান থেকে আর কি চা খেয়ে নিয়েছিলাম। আর সিঙ্গারাটা বাসায় নিয়ে এসেছিলাম, আর মেয়েটা শর্মা খেতে চেয়েছিল, তার জন্য শর্মাও নিয়ে এসেছিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।